বউকে এমন পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে, কি বুঝলেন, স্লাইডিং গ্লাস থেকে যেমন ভিতরে দেখা যায় ঠিক মালসান দেখা যাচ্ছে। তওবা তওবা তওবা, এমন শাড়ি পরেছে ব্লাউজের কাটিং দেখা যাচ্ছে, এটা শাড়ি না, এটা মুশারি ছেঁড়া ভাই। এরকম পোশাক পরাতে নাই, এরকম পোশাক পরাতে নাই। কোন পোশাক পরতে ইসলাম বলেছে? শালীনতা, ভদ্রতা। আপনার মেয়ে কলেজে অবশ্যই পড়বে, ডাক্তার হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিচারপতি হবে, সব হতে পারবে, কিন্তু হিজাব মেইনটেইন করে ইসলাম নারীকে শিক্ষার সুউচ্চ উঁচু জায়গায় পৌঁছাতে নিষেধ করেনি। বলুন সুবহানাল্লাহ। মায়েদের বলছি, পর্দা তোমার ছোট ছোট মেয়েদেরকে করাও। 18, 17, 16, 12, 15, 14 পর্দা তো এর উপরে জরুরি। 82 বছরের দাদি মুখের চামড়াগুলো সেই কিসমিসের মতো হয়ে গেছে, মুখে একটাও দাঁত নাই, হাসতে গেলে চোখ দেখা যায় না, তার পর্দার কোনো দরকার আছে? করবেন না। মেয়েটাকে হেফাজত করুন। দিনটা এত কঠিন, এত কঠিন। ইসবিহু রাজুলা আল মুমিনা ওয়া ইয়ামশি কাফিরা। নবী বললেন সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা কাফের হবে। সকালবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে চলে আসবে। সন্ধ্যাবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে, আর রাতের বেলা কাফের হয়ে সোজা বাসায় ফিরে যাবে। হাতের উপরে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। পর্দা করলে নারী সতীত্ব বজায় থাকবে। নবী বললেন কোন মেয়ে ছেলে 4টি কাজ যদি করে, ওই মেয়ে ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। প্রথম হলো মেয়েদের 5 ওয়াক্ত ফরজ নামাজ। 2 নম্বর মেয়েদের জান্নাতে যাওয়ার কাজ হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা, স্বামীর মতের সঙ্গে একমত হওয়া, স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে একটা পা না ফেলা। স্বামী যেটা বলছে এটা যদি শরীয়তের পক্ষে হয় সেই কথাটা মেনে নেওয়া। আর 4 নম্বর হলো ফরজ পর্দাকে মেইনটেইন করে চলা। এই 4টি কাজ করে নিজের স্বামীকে কোন স্ত্রী যদি খুশি করে মারা যায়, যে অবস্থায় স্বামী তার উপরে রাজি ছিল, ওই মরণের পরে মেয়েটার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। চালাক জাতের মেয়েদের বলেছি সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মেয়েদের তো যাওয়ার কটা বাজে বলুন তো? 3টে বেজে গেছে। আমার মোবাইলটা মনে হচ্ছে খারাপ আছে। কটা বাজে? তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এতক্ষণ মেয়েদের বললাম আমার মা, সবাই আমার মা। সুবহানাল্লাহ। তাদের পেট থেকে আমরা এসেছি, তারা আমাদের জান্নাত। পৃথিবীতে কোন বক্তার পাটিতে জান্নাত পাবেন না। পৃথিবীতে কোন পীর সাহেবের পায়ের তলায় জান্নাত নাই ভাই। আছে? কি বলতে পারবে? কিন্তু নবী বলে গেছেন হুমা জান্নাতু ওয়া নারু। তোর বাপ হলো জান্নাত, বাপ মা হলো জান্নাত। এই দুটোই খুশি করলে জান্নাত পাবি, আর এই দুটো নারাজ হলে আগুন খাবি। কি খাবি বলে? আগুন খাবি। বাপ মা যার উপরে খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। বাপ মা যদি নারাজ হয়, পৃথিবীর সবাই যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে আলোচনা শোনাতে শোনাতে এখানে চলে আসলাম, জান্নাতি ব্যক্তি সমস্ত সবকিছু পেয়েছে। আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছে, আর বান্দা আল্লাহর দিকে তাকিয়ে আছে। এটা বলছিলাম তো, এত সুন্দর আল্লাহ। বান্দা সেদিন আল্লাহর চেহারা দেখে চোখ ফেরাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কত সুন্দর আল্লাহ। তাই কবি বলছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না, আরো জোরে। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই আল্লাহ কিয়ামতে বান্দার দিকে, বান্দা সেদিন আল্লাহর দিকে কত বছর তাকিয়ে থাকবে বান্দা বুঝতে পারবে না। আল্লাহ সেদিন নিজের কণ্ঠে বান্দাকে জান্নাতের মধ্যে, আল্লাহ সেদিন নিজের কণ্ঠে বান্দাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন। পুরো জান্নাত ঠান্ডা, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবে বান্দা খুশি তো, খুশি তো। আল্লাহ বলবে বান্দারে তুমি কি চেয়েছিলে, যেটা চেয়েছিলে সেটা তোমাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তো মুমিনদের জন্য ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনু তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরার নাম তাওবা। আল্লাহ পাক বলছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ঈমানদার পুরুষের জন্য, ঈমানদার নারীর জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি যে জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ উত্তম বাসস্থান দান করব। জান্নাতের তলদেশ দিয়ে কুলকুল করে মিষ্টি নহরগুলি, মধুর নহরগুলি, ঝর্ণাগুলি বয়ে যাবে। আর আমি আল্লাহ সবচাইতে জান্নাতে বেশি তোমাদের উপরে রাজি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা তোমাকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, তুমি পেয়েছো কিনা বলো। ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবুন নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাম। সেদিন জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, হে জাহান্নামী ব্যক্তিগুলি, আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সেই জান্নাত পেয়ে গেছি। হে জাহান্নামী ব্যক্তিরা, আল্লাহ জাহান্নামের ওয়াদা দিয়েছিল, তোমরা সেই প্রতিশ্রুতি পেয়েছো কিনা বলো। তখন জাহান্নাম ব্যক্তিরা বলবে ক্বালু নাম, হ্যাঁ পেয়েছি জাহান্নামের প্রতিশ্রুতি। জান্নাতি ব্যক্তিগুলি মনের আনন্দে খুশিতে ইচ্ছামতো ঘুরবে। আল্লাহ বলবে তোদের মৃত্যু হবে না, তোদের এখানে কোনো কষ্ট হবে না। হে জান্নাতি ব্যক্তিরা, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে জান্নাতি ব্যক্তিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দিয়েছি, তোমাদের মতো ঈমানদার ব্যক্তিদের এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে ভাই সবচাইতে উত্তম জান্নাত কোনটা? তাড়াতাড়ি বলেন। আপনি একজন বলছেন আর আপনারা কি জানেন না? এতক্ষণ জলসাতে কি শুনলেন? সবচাইতে উত্তম জান্নাতটা কি গো? কথা বলছেন না গো।
সবচাইতে উৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সেজন্য যখন আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, ভালো জিনিসটা চেয়ে নেবেন। একটা লোকের সাইকেল নাই, তো কোন রকম একটা শ্বশুর সাইকেল দিয়েছে, সাইকেলটা ভেঙে গেছে, দোয়া করছে নামাজে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ একটা সাইকেল আমার দাও যেন চলতে পারি। কিন্তু এটা ভুল দোয়া। আপনি কি দোয়া করবেন? আল্লাহ একটা বুলেট দাও। কি উত্তম জিনিস চাইবে। মেয়ে হয় মরে যায়, ছেলে হয় মরে যায়, বাড়ির মেয়েরা বোঝাচ্ছে, এই তুই দোয়া কর, আল্লাহর কাছে বল যে আল্লাহ একটা কানা হোক, খোঁড়া তো একটা দাও। বাড়ির মেয়েরা দোয়া করে, রব্বানা যালামনা, আল্লাহ তিনটি বাচ্চা তুলে নিলে রব্বানা, এবার একটা কানা হোক আর খোঁড়া হোক আমার কোলে দাও। দোয়াটা ঠিক হয়েছে? আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো নেককার দাও, বড় ডাক্তার দাও, বড় মাস্টার দাও, বড় ব্যারিস্টার দাও, নামাজি পরেজগার সন্তান দাও, সুন্দর পরেজগার সন্তান দাও, সবচাইতে উত্তম সন্তানটা দাও। এটা চাইতে হয়। দোয়া করছে আল্লাহ পকেটে টাকা নেই, মোটামুটি 1000 কোটি টাকা দিলে হবে। এই দোয়াটা ঠিক হয়েছে? না, আল্লাহ এত পয়সা তুমি আমাকে দেবে যেন এই পয়সা আমি নিজের সংসার চালিয়ে একটা মসজিদ করে দিতে পারি, একটা মাদ্রাসা করে দিতে পারি, ইতিম খাওয়াতে পারি, বিধবা মায়েদের থাকার ব্যবস্থা করতে পারি, একটা হসপিটাল করতে পারি, আল্লাহ কোরআন শরীফ কিনে দিতে পারি, গরিব মানুষের সহযোগিতা করতে পারি। এত পয়সা তুমি দান করো। এটাই হচ্ছে দোয়া। কথা বুঝতে পারছেন না? পারেন না তো? আল্লাহর নবী বললেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। কি চাইবে? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে আমার নবীর থাকার ঘর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউস কারা পাবে? 18 পারা সূরা মুমিনের একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون। এবার ফিরদাউসের কথা বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফল হলো মুমিনেরা। সুবহানাল্লাহ। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সঙ্গে নামাজ পড়ে। এমন ভাবে নামাজ পড়ে আপনি আল্লাহকে দেখছেন আর আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আপনাকে দেখছেন, এই নিয়ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। দুরাকাত নামাজ একটু বেশি সময় দিয়ে পড়বেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বলবেন। সুন্নাহ। 2 সিজদার মাঝখানে বসবেন, একটু সিজদায় গিয়ে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ এই নামাজটা হচ্ছে খুশু নামাজ। সুবহানাল্লাহ।
নাম্বার 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াসার ক্রিয়াকলাপ কাজকর্ম থেকে যারা নিজেরা বেঁচে থাকে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, লটারির আড্ডায়, গেমের আড্ডায় যারা বসে না, এরা হচ্ছে মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের যাকাতকে সক্রিয়ভাবে আদায় করে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামীর লজ্জাস্থান স্ত্রীর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ স্বামী ছাড়া আর অন্য কারোর জন্য ব্যবহার করে না। তারপরে আল্লাহ পাক বলছে ফামানিত্তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। আমানত রক্ষা করে, স্ত্রী স্বামীর কাছে আমানত, ছেলে বাপের কাছে আমানত। এই আমানতগুলো আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমানত রক্ষা করার সাথে সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজের সমস্ত নামাজকেই সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো ওয়ারিস, ওরা হলো উত্তরাধিকার। কিসের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হচ্ছে তারা। সুবহানাল্লাহ। এই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে রাখবো, সকলে ইনশাআল্লাহ বলেন। বলেন ইনশাআল্লাহ। বক্তব্য বেশি করে লাভ নাই, শুনেও লাভ নাই। শোনা যদি অতক্ষণ পর্যন্ত আমরা আমল না করতে পারবো, শোনা শোনাই থেকে যাবে। অসুখ হয়েছে, 4টে ডাক্তার দেখিয়েছে, 4টে ডাক্তার 4 রকম প্রেসক্রিপশন করবে। 4টে ডাক্তারের কাছ থেকে 7000 টাকার ওষুধ কিনে মাথার কাছে শোকেস ভর্তি করে রেখেছে, ওষুধ খাচ্ছে না। সুস্থ হবে না সপ্তাহখানেকের মধ্যে একটা জানাজা পড়তে হতে পারে। কেটে পড়বে। আমাদের জলসা বেশি হচ্ছে, আর বক্তাদের গলা কি বুঝলেন? টান দিলে একবার শুধু বললে হয় আব্বা তা জানেরা, এত মানে পেঁচানো কি আছে? কি বলছেন বলেন? এখন গলা না থাকলে সে আর বক্তা হতে পারে না। যত বড় শাইখুল হাদিস হোক, শাইখুত তাফসীর হোক, বিশাল বড় কিতাবওয়ালা, গলা নাই, তার কথা কেউ শুনবে না। আর যদি কেউ সেই হুগলি থেকে হাওড়া থেকে আসে, সবুজ পাগড়ি আর ওই রকম গজল বলছে আর ওই রকম গলা, আর এই 1 কিলোমিটার দূর থেকে লোক তাকবীর দিয়ে আনে না, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি এটা কি রে? কই নবী এসেছেন, সাহাবারা তো তাকবীর দেননি। কালকের আমার প্রোগ্রাম ছিল খানাকুল, হুগলি জেলা আরামবাগের পাশে। গাড়ি থেকে নামছি, আমরা 3 জন ছিলাম, সাথী আর ড্রাইভার, 8-10টা সব রকম ইয়ং ছেলে। নারায়ে তাকবীর, নারায়ে রাসূল। কি হয়েছে রে? বলছ না আপনি এসে নামিয়েছে, কি হয়েছে? আমি কি হুনু? তোর বাপ আসলে কোনদিন তাকবীর দিস? তুই এটা করছিস কেন? এগুলো করতে নাই ভাই, করতে নাই। সবচাইতে কষ্ট লাগে কখন জানেন? একটা কোরআনের আলোচনা চলছে, আলোচনা করছেন একজন কোরআনের গবেষক, কোরআন দিয়ে কথা বলছে। যত বড় পীর হোক আর যত বড় হুজুর হোক, উনি দূর থেকে আসবে, তাকে দেখে উঠে দাঁড়াতে হচ্ছে। আর কোরআনের আলোচনাকে সাবজেক্ট ক্লোজ করে 1 কিলোমিটার দূর থেকে তাকবীর দিয়ে স্টেজে তুলতে হচ্ছে। এটা কি কোরআনের প্রতি সম্মান জানানো হলো, না কোরআনের চাইতে বেশি মর্যাদা আমার হুজুরকে দেওয়া হলো? এবার একটা ঘটনা বলি, 1.5 মিনিটে বলছি। আল্লাহর নবীর সাহাবারা বসে বসে মদিনার মসজিদে কোরআনের মুজাকারা চলছে। আপনাদের মসজিদে কোরআনের তালিম হয় না? হয়। কোরআনের তালিম করবেন। আপনার কি ভুল আছে সেটা সংশোধন করে নেবেন, তা না হলে কবরে গিয়ে ফাঁসলে আর রাস্তা খুঁজে পাবেন না। কবরে চলে গেছেন, নামাজ ছিল, কোরআন ছিল, পর্দা ছিল, সব ছিল, কিন্তু কোরআনটা সহি করে পড়া ছিল না। কবরে গেছে, ফেরেশতা বলছে ওঠ, উঠে বসেছে। তো বলছে তোর নামাজ যা পড়েছিলিস সব ঠিক আছে, কিন্তু নামাজের সূরা ফাতিহায় 3 জায়গায় ভুল ছিল, তোর নামাজ আল্লাহ একটা কবুল করে নাই। ওই সময় যদি বলি ফেরেশতারা আমি তো অমুক হুজুরের ভক্ত ছিলাম, তো ফেরেশতারা ছাড়বে তো?
ফেরেশতারা ছাড়বে। ফেরেশতা কোন হুজুরের মুরিদ ভক্ত, কোন আমির সাহেব, মুবাল্লিগ সাহেব, তাবলীগ সাহেব, আজানগাছি সাহেব, ফুরফুরা সিলসিলা এসব কিচ্ছু বোঝে না। ঈমান আছে রেহাই, আর ঈমান নেই কাপড় খুলে পেটায়। কি বুঝলেন বলেন? সেজন্য ওলামাদের কাছে যোগ্য ওলামা যে কোনো দলের হোক, দল কেন, দল তো একটা, দলের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে দল কেন হবে? এ বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি তাবলীগ জামাত, ও বলছে আজানগাছি, ও বলছে বেরিলি, ও বলছে আমি হানাফি, ও বলছে আমি জিলাপি, ও বলছে আমি আহলে হাদিস, ও বলছে আমি মাদানি, ও বলছে আমি ফুটানি। কেন রে ভাই? আমাদের দলের নাম হলো ইসলাম, পরিচয় হলো মুসলমান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক অনুযায়ী তার মাসলা চলি। দাওয়াতের যারা কাজ করছে পবিত্র মেহনতের কাজ তারা করছে। যারা পীর মুরিদি করছে, যদি পীরের কাছে কেউ নিজের নফসকে সংশোধনে যায়, ঈমান শিখতে যায়, পবিত্র শিখতে যায়, তিনিও একটা ইবাদত করছে, সওয়াবের কাজ করছে। বলুন সুবহানাল্লাহ। সব সময় 8 জন 10 জন 12 জন আলেমের সঙ্গে মহব্বত রাখবেন, খালি একটা পীর ধরে রেখেছেন কেন? আর অন্যান্য হাক্কানি পীরদের কাছে যেতে পারে না? কোন পীর সাহেব যদি বলে, কোন আলেম যদি বলে, কোন বক্তা যদি বলে শুধু আমার বাড়িতে আসবি, আমার কথা শুনবি, আর কারোর কথা শুনবি না, আমি একমাত্র খাঁটি, আমি একমাত্র নির্ভেজাল, বাদ বাকি সব গোমরাহি, বাদ বাকি সব জাহান্নামী, নিশ্চয়ই তিনি কিছু একটা না কিছু ভুল বলছেন, সব কথা শুনবেন না। তাবলীগ ফুরফুরা আজানগাছি কিচ্ছু দেখার দরকার নাই। যিনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন, ঈমান আমলের কথা বলবেন, সে খানকায় হোক, পীরের দরবারে হোক, মসজিদে দাওয়াতের সাথীরা হোক, যে যেখানে বলবে, যদি আল্লাহ এবং রাসূলের কথা বলে আমরা শুনবো এবং মানবো, আমল করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো সাহাবারা কোরআন শিক্ষা দিচ্ছে, নবী এসেছেন, সাহাবারা কোরআন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। নবী বললেন সাহাবারা কোরআন তোমরা বন্ধ করো না, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের সাথে বসে কোরআন মুযাকারা করা। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বললেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। হে মুসলমানেরা, আজ মুসলমানের ঘরগুলো কবরস্থান হয়ে গেছে। বাঁচতে যদি চাও, রাসূলের সাথে জান্নাতি যদি হতে চাও, রাসূল সেদিন কিয়ামতের দিন সুপারিশ করবে। ফজরের নামাজের পরে ইয়াসিন নিয়ে পড়তে বসে যাও, স্ত্রীকে বলে দাও স্ত্রী যেন এশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কারণ যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতের চাবিটা খুলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করো, 29 পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 30টি আয়াত আছে এই সূরা মুলকে। নবীজি বললেন যে ব্যক্তি সূরা মুলক রাতে বেলা তেলাওয়াত করবে, আপনি কবরে যাওয়ার পরে কবরে যদি আপনার আযাব হয়, যতক্ষণ আযাব থেকে আপনাকে না রেহাই দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ফেরেশতাদের সঙ্গে ঝামেলা করে তর্ক করে আপনার পক্ষে সুপারিশ করবে। 30টা আয়াত পড়ে শোবেন ইনশাআল্লাহ। 3 বার সূরা ইখলাস বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার পড়লে 10 পারার নেকি পাওয়া যায়। কোন বান্দা যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফের এক খতম সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা আমল বলি, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসর, মাগরিব, ইশা পাঁচবার ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 তাসবিহ যারা পড়বে আল্লাহর নবী বলে তারা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার এই রকম তাসবিহ যারা পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 100 তাসবিহ পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। মাগরিবের নামাজের পরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে দুই হাতে ফু দিয়ে গোটা শরীরে মেসেজ করে নেবেন। সকাল পর্যন্ত দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান কেউ আপনাকে জাদু টোনা করতে পারবে না। আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এটা পড়ে গোটা শরীরে ফু দিয়ে নেবেন। সন্ধ্যা পর্যন্ত শাশুড়ি হোক আর বৌমা হোক, শত্রু হোক আর যেই হোক, জাদু টোনা জিন খবিস বদমাইশে কেউ কোনো ক্ষতি করতে। কটা তাবিজ দিয়েছি খালি হিসাব করে নেন। আমি মনে করলে যার সময় জেরক্স করে তাবিজ বিক্রি করতে পারতাম না। এই বাবা, আল্লাহর নবী তাবিজ দিতেন সাহাবাদের অন্তরে, সুবহানাল্লাহ বলেন। তাবিজ ভরে দিতেন সাহাবাদের অন্তরে, আর আমরা দাও 500 টাকা, তা আবার হাতে লিখছে না, মেশিনে জেরক্স। আহা, মানুষকে কি তুমি পাগল পেয়েছো ভাই? আমার এলাকায় একটা বাচ্চা ছেলে বিছানায় পেশাব করে, তো তার মা গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর বলে কি, বলে এমন একটা তাবিজ বার করো যেন আমার বাচ্চাটা রাত্রেবেলা বিছানায় না পেচ্ছাপ করে, শীতের রাত পেচ্ছাপ করলে ঝামেলা। হুজুর বার করে দিয়েছে একটা। হুজুরের কাছে এমন কোন তাবিজ নাই যে তিনি বার করতে পারবে না, আর ডাক্তারের কাছে এমন কোন ওষুধ নেই যে ঠিক দিতে পারবে, যেকোনোটা দেবে। আর ডাক্তারের হাতের প্রেসক্রিপশন আর হুজুরের হাতের তাবিজ পৃথিবীতে ফেরেশতারা বুঝতে পারবে কিনা সন্দেহ আছে। কি বলছেন বলেন? প্রেসক্রিপশন সবাই পড়তে পারবে? ইংলিশ অনার্স প্রেসক্রিপশন পড়তেই পারবে না। টিটা সহজ করে টি দিয়ে টিটা দিয়েছে সে ডব্লিউ মতো করে, আইটাকে নিয়ে ভিড় মতো করে দিয়েছে। আজকে আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন কিরকম শয়তানি চলছে, দেখেন শুনলে আপনার মাথা আগুন হয়ে যাবে। মাগরিবের তখন বাজে আমার 5:56, একজন একটা তাবিজ পাঠিয়েছে আমার কাছে, বলছে আসসালামু আলাইকুম, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার লেখা আছে এখানে মেসেজ, হুজুর আমার একটা 3 মাসের সন্তান খুব কান্না করছে, ডাক্তার দেখানোর পরেও কাঁদছে, একটা মৌলানার কাছে গিয়েছিল, তিনি 2টা তাবিজ দিয়েছে। ভালো করে শুনবেন, এই সন্ধ্যা 6টার সময় পাঠিয়েছে আমার মেদিনীপুর থেকে। একটা হাতে বাঁধতে আর একটা তাবিজে জুতো মারতে বলেছে। মেসেজটা পড়ে দেখেন, এলাকা একটা তাবিজ জুতা মারতে, হুজুর তাবিজ পরাই না, জুতাও মারি না, হুজুর কি করব? জুতা মারতে যে তাবিজ দিয়েছে সেইটা ছবি এই দেখেন। দেখেন এখানে ওলামারা বসে আছে, এখানে বা সিন নুন আছে, আর উপরে সব ওদের বললাম না তাবিজের লেখা, ডাক্তার প্রেসক্রিপশন। আচ্ছা বলুন, আপনার মুসলমান হওয়ার দরকার নাই, মানুষ হিসাবে বলুন, কোন পাগল যদি, কোন মদখোর যদি একটা কোরআন শরীফ দেখে, মদখোর কোরআন শরীফে জুতা মারে না মদখোর কোরআন শরীফটা তুলে নিয়ে চুমা খায়? যদি বেঁচে থাকেন তো মুখটা টুকুন, আর মরে গেলে চুপ থাকুন। চুমা খায়? একটা ছেলে জীবনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, কোরআন জানে না, জেনা করে, তাস খেলে, জুয়া খেলে,
এই ছেলেটা যদি কোরআনের কোন আয়াত পায়, ওযু না থাকলেও প্লাস্টিক হাতে কাপড় মুড়ে কোরআনের আয়াতটা তুলে মসজিদ মাদ্রাসায় গোরস্থানে বা নদীতে পৌঁছে দেয় না দেয় না দেয়। কত বড় ধরনের ভণ্ডামি হুজুররা করছে শুরু করুন। এখানে বলছে হুজুর বাচ্চা কাঁদছে, একটা তাবিজ দিয়েছে গলায়, আরেকটা তাবিজে বলছে জুতো মার। তাহলে কোরআনটাকে জুতো মারতে যে মৌলবী বলছে এটা মুসলমানের বাচ্চা না আবু জাহেলের সন্তান? আবু জাহেলে কিন্তু কোরআনে কোনদিন জুতো মারেনি। কত বড় নাফরমান, তাহলে চিন্তা করে কত বড় ধরনের বেঈমান। কোরআন শরীফে বলছে জুতা মার। তওবা তওবা তওবা, কি উত্তর দেব আমি ভেবে পাইনি। ভাই কাল সকালে ভালো উত্তর আমি দিয়ে দেব। এতগুলো মিডিয়ার সামনে বলে গেলাম, এই রকম তাবিজ যদি কোনো ব্যক্তি দেয়, এরকম ভণ্ডামি করতে বলে, আগে ওর দুটো জুতো দিয়ে মুখ ছিঁড়ে ছেড়ে দেবে। রে তুই কোরআনের জুতো মারতে বলছিস মানে তো সাহস কি করে হলো? যে কোরআন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। আল্লাহ বলছে কোরআন মানুষের উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় বলছে আল্লাহ কোরআনের ভর আমি নিতে পারবো না, পাহাড় ফেটে যেত। যে কোরআনের জন্য নবী মার খেয়েছে, যে কোরআনের জন্য নবী দাঁত শহীদ হয়েছে, যে কোরআনের জন্য নবীকে ঘাট চাটতে হয়েছে, এই কোরআনে বলছে জুতা মার। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। আমিন বলেন। কোরআনটাকে বুকে রাখবো ইনশাআল্লাহ। সন্তান কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন। এই যে সুন্দর জলসাটা হলো, এই জলসা থেকে এই শিক্ষা নেন, আজ থেকে বাড়ি ফিরে গিয়ে কোরআন তাবিজের কিতাব বানাবো না, কোরআনটাকে জান্নাতের সার্টিফিকেট বানাবো, বলুন ইনশাআল্লাহ। যারা তাবিজ বিক্রি করতে আসে, অশিক্ষিত মানুষের কাছে 100-150 টাকা করে তাবিজ বিক্রি করে, তাদের ধরে জিজ্ঞাসা করবেন, ভাই তুই তো তাবিজ বিক্রি করলি, কিন্তু তোর বিবি অসুস্থ হলে তাবিজ দিস নাকি ভেলোরে হসপিটাল নিয়ে যাস, নাকি কলকাতায় বড় মেডিকেলে নিয়ে যাস? কোথায় নিয়ে যাস বল? কেন এই ভণ্ডামিগুলো জাতিকে শেখাচ্ছ? হাক্কানি পীরদের ওলিদের কাছে গেলে তাবিজ দেওয়ার আগে তারা 50 বার ভাবতেন যে লোকটা তাবিজের যোগ্য ব্যক্তি কিনা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? হাক্কানি ওলিরা পীররা যেমন তেমন ব্যক্তিকে তাবিজ দিতেন না। দাদা হুজুর, মেজে হুজুর, ছোট হুজুরের কাছে, বসিরহাট হুজুরের কাছে গেলে যাকে তাকে তাবিজ দিতেন না, দেখতেন যে তাবিজের যোগ্য ব্যক্তি কিনা। আর এখন আমার কাছে আসলে পাইকারি ভরে দিয়েছে, এটা কাশির, এটা হাঁচির, এটা পায়খানার, এটা জ্বরের, এটা সেলেসার, এটা করোনার, সব আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছে। এইটা বলি বলে এক শ্রেণীর আলেম বলছে আমাদের দুশমন, একে জলসায় আনলে আমরা যাব না। ও আর আসবে কেন? জানে তোর ব্যবসাটাই দাগে উড়ে যাবে। মনে রাখবেন, কোরআন পড়ে যারা, পড়ায় যারা, তারা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর আলোচনা লম্বা নয়, আমাদের যুবকরা যে সুন্দর অনুষ্ঠানটা দিয়েছে, আল্লাহ আমাদের যুবকদেরকে